আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশন মনিটর পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের এবং মাস্টার্স পার্ট 1 মাস্টার্স পিলি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট ইন ইংলিশ এই বিষয় নিয়ে। আর এই বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেথডস অফ ডিসপারশন। আর মেথডস অফ ডিসপারশনের আমরা দুটি ক্লাসে আলোচনা করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটার ডাইরেক্ট রুলস নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের গ্রুপ ডাটার শর্টকাট মেথডের নিয়ম নিয়ে। আমরা গতদিনকে যে অঙ্কটি দিয়ে আপনাদের গ্রুপ ডাটার অঙ্ক করেছি, আজকে ডাইরেক্ট মেথডে করেছি, আজকে সেই অঙ্কটি আমরা শর্টকাটে করে দেখব। তো আর আমরা কথা বলবো না, শুধু এতটুকু সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের পেজটি বিবিএম সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করে তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করুন। আর কথা বলবো না, আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। শর্টকাট রুলসের ক্ষেত্রে শর্টকাট রুলসের ক্ষেত্রে আমাদের ফার্স্টেই আমাদের একটি সলভ করতে হবে। সলভটি হলো ক্যালকুলেশন অফ, আমরা যেহেতু সর্বশেষ স্টেপ সিবি আছে, আমরা সিবি নিয়ে নিলাম। আমরা এখন একটু এদিকে বেশি নিয়ে নিলাম, যেহেতু সলভটা এখানে একটু বাড়বে। তাহলে ক্লাস মিড ভ্যালু, তারপরে আমরা নির্ণয় করবো হচ্ছে ডি, তারপরে হচ্ছে আমরা নির্ণয় করবো হচ্ছে এফ, তারপরে নির্ণয় করবো হচ্ছে এফ ডি, তারপরে করবো হচ্ছে ডি, তারপরে হচ্ছে এফ ডি স্কয়ার। এই হচ্ছে আমাদের শখ। আমাদের যেহেতু তথ্য আছে 6টি, আমরা 6টি ঘর করে নেব। 1 2 3 4 5 6। তাহলে শুরুতে আমরা কি লিখব? শুরুতে আমরা লিখব হচ্ছে ক্লাস, তারপরে আমরা লিখব হচ্ছে মিড ভ্যালু, যেটা আমরা গুরুত্ব করছি, ডাইরেক্টও করছি। এরপর আমরা নির্ণয় করব হচ্ছে ডি। ডি নির্ণয় করার নিয়মটা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এরপরে আমরা এখানে বসাবো হচ্ছে অঙ্কের ফ্রিকোয়েন্সি, তারপরে বসাবো কি গুণ করব এফ ডি, তারপর আমরা ডির মানকে স্কয়ার করব, তারপরে আমরা এফ ডি আর এফ আর ডি স্কয়ার গুণ করব। তাহলে এখানে আমরা ক্লাসের ঘরে ক্লাস বসাই দেই। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 আমরা বসাই নেব। মিড ভ্যালু আমরা জানি যে লসিগুলো হাসগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 15, 25, 55, 65, 15, 25, 35, 45, 55, 65। এই জায়গাতে আমাদের ফ্রিকোয়েন্সিটা বসাই নিতে পারি 5, 10, 15, 20, 10, 5। তো এই জায়গাতে আমাদের ডি নির্ণয় করার নিয়ম হচ্ছে, এই যে আমাদের মিড ভ্যালু আছে, এই মিড ভ্যালু থেকে যে কোনো মান এ ধরতে হবে, যে কোনো মান এ ধরতে হবে। তবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক এসপি গুপ্তার বই অনুসারে আমরা সাধারণত মিডিল পয়েন্ট থেকে যে কোনোটি এ ধরি। তো যদি তাই হয় তাহলে আমাদের মিডিল পয়েন্ট হচ্ছে 35 অথবা 45, যে কোনোটা আমরা এ ধরতে পারি। যদি তাই ধরি তাহলে আমরা এখানে 35 এ ধরলাম।
এবার আমরা কি করব, x থেকে a বাদ, তা যেহেতু এবারে সব মানগুলো কি x, সেহেতু আমরা x থেকে a বাদ দেব। c বলতে গেলে ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল বলতে গেলে আমাদের শ্রেণীব্যাপ্তি, আমরা শ্রেণীব্যাপ্তিটা বাদ দেব, দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে d এর মান নির্ণয় করব। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 15 মাইনাস 35, যেহেতু d এর মান 35, একে আমরা এখন ভাগ দিব হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেহেতু 10 দ্বারা, তাহলে হলো কত, -2। এখানে নিঃসন্দেহে -1 হবে, এখানে হবে হচ্ছে 0, তারপর হবে হচ্ছে 1 2 3। আমরা এবার একটু মিলাই দেখি, 65 মাইনাস 35 ভাগ 10, 65 মাইনাস 35 ভাগ 10, 3, হ্যাঁ এভাবে হবে। তাহলে এবার আমরা কি করব, FD গুণ করব, তাহলে 5 দুগুণে 10 প্লাস মাইনাসে মাইনাস, 10 একে 10 প্লাস মাইনাসে মাইনাস, 0 থেকে যাকে গুণ করবেন 0 হবে, 20 একে 20, 10 দুগুণে 20, 3 5 15। এবারে কি আছে, ডি স্কয়ার, অর্থাৎ এই ডি এর উপরে যে মানগুলো আছে সেগুলো আমরা স্কয়ার করব, আর স্কয়ার করলে কোনো নেগেটিভ মান থাকে না। তাহলে 2 দুগুণে 4, 1 একে 1, 0 কে 0, 1 একে 1, 2 দুগুণে 4, 3 3 9। এবার আমরা কি করব, ডি স্কয়ারের সাথে এফ এর মান গুণ করব, তাহলে এফ আর ডি স্কয়ার 4 5 20, 10 একে 10, 0 কে 0, 20 একে 20, 4 10 40, 5 9 45। এখন আমাদের সূত্রের মানের বিচারে শুধুমাত্র এফ ডি স্কয়ার সামেশন এফ ডি এবং এফ এর মানটা লাগবে। এফ এর মান আমরা জানি 65, যেহেতু ফ্রিকোয়েন্সি যোগফল 5 আর 10 15, 15 15 30, 30 20 50, 50 10 65। আচ্ছা, এফ ডি স্কয়ার 20 আর 20 এর 40, 40 আর 15 হচ্ছে 55, 55 থেকে 20 বাদ, তাহলে হচ্ছে 55 বাদ 20, তাহলে হচ্ছে 35, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের প্লাস 35। এবার যদি আমরা স্কয়ারের মান যোগ করি, 20 আর 10 এর 30, 30 20 50, 50 40 কত, 90, 90 যোগ 45, অর্থাৎ 135। ঠিক এখানে আমরা অ্যারিথমেটিক মিন নির্ণয় করব। উই নো, দেখুন উই নো, আমরা জানি অ্যারিথমেটিক মিন শর্টকাট মেথডের সূত্র, অ্যারিথমেটিক মিন প্রকাশ করা হয় x বার দ্বারা, আর অ্যারিথমেটিক মিনের সূত্র হচ্ছে a প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড n গুণন c। তাহলে আমরা এ ধরছি কত, 35, এফ ডি এর মান কত, 35, n হচ্ছে কত 65, আর c হচ্ছে 10, তাহলে 35 যোগ 35 ভাগ 65 গুণন 10, অর্থাৎ 5.38, তাহলে 5.38, তাহলে আসলে কত, 40.38। আপনারা যদি আমাদের ডাইরেক্ট মেথডের অঙ্কটি দেখে থাকেন তাহলে একটু ফলো করে দেখবেন যে ডাইরেক্টেও এই অ্যারিথমেটিক মিনের উত্তর ছিল 40.38। অর্থাৎ আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে পদ্ধতি যাই হোক উত্তর কিন্তু একই আসবে। তো এই হলো আমাদের শর্টকাটের নিয়ম। এবার আমরা কি করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র নাও, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র summation fd square divided n, এখানে হচ্ছে summation fd divided n, শুরুতে দিলে হয় শেষে দিলে হয় সিটা গুণ,
তাহলে এই জায়গাটা হচ্ছে 135, 135 এই হচ্ছে 65, আর এখানে হচ্ছে সামেশন এফ ডি স্কোয়ার এফ ডি 35, 35 ভাগ 65, 10। তাহলে 135 ভাগ 65 আসলে হচ্ছে 2.078 করা যায়। এবার এখানে 35 ভাগ 65, যদি এটাকে আমরা 35 ভাগ 65, এটা আসে 35.84, অর্থাৎ 35 ভাগ 65, 53.85 গুণন 53.85, 53.84, 61, 53.84, 62, হচ্ছে 29, অর্থাৎ 0.29। তাহলে এখন 2.08 মাইনাস 0.29, তাহলে আসে 1.79 গুণন 100, সরি 10। এটাকে যদি আমরা রুট করি, রুট 1.79, তাহলে আসে হচ্ছে 1.3379 গুণন 10। তাহলে গুণন 10 যদি দেই তাহলে আসে 13.38, 13.38। আপনারা যদি আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রেও ডাইরেক্ট মেথডের অঙ্কটি দেখে থাকেন, তাহলে অঙ্কটি মিলিয়ে দেখবেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উত্তরটিও তাদের সাথে হুবহু মিলে গেছে, অর্থাৎ পদ্ধতি যাই হোক উত্তর কিন্তু একই হবে। এবার আমরা করি ভেরিয়েন্স। যেহেতু সবই মিলে যাচ্ছে, নিঃসন্দেহে আমাদের কি হবে, সব অঙ্কই মিলে যাবে। তাহলে এই জায়গাটা হচ্ছে 13.38, 13.38 স্কয়ার, তাহলে হচ্ছে 13.38 স্কয়ার করলে হবে হচ্ছে 179.02, 179.02, একটু কম বেশি 08 আর 02 একই বিষয়। আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে সুতরাং সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড এক্স বার অর্থাৎ মিন গুণন 100, সেহেতু 13.38 ডিভাইডেড 40.38 গুণন 100, তাহলে 13.38 ভাগ 40.38 গুণন 100, অর্থাৎ 33.14, 33.14। এই হলো আমাদের গ্রুপ ডাটার শর্টকাট মেথডে অ্যারিথমেটিক মিন, ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার নিয়ম। এই শখটিও ফিক্সড, অবশ্যই শর্টকাটের ক্ষেত্রে এই শখের কোনো বিকল্প নেই, এই শখের অনুকূলে অঙ্ক হবে। তো আমরা ডাইরেক্টও দেখালাম, শর্টকাটও দেখালাম, আপনারা যেটা মনে চায় সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন।
তবে আমার বিশ্বাস আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রেখে দেবেন এবং যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন এবং আমাদের বিবিএম সলিউশন মুনসার এই পেজের সাথে থাকুন। আর আমাদের ক্লাসগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।